আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থীরা। তোমরা ইতোমধ্যেই তোমাদের এসএসসির পরীক্ষার ফলাফল পেয়ে গিয়েছো। যারা কলেজ হিসেবে হলিক্রস কলেজকে বেছে নিয়েছো বা হলিক্রস কলেজে পড়ার ইচ্ছা রাখো, তাদের আজকেই কিন্তু কলেজের নোটিশ দিয়ে দিয়েছে। তো আজকে আমরা কলেজের নোটিশ এবং কিছু জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো সর্বপ্রথমে হলিক্রস কলেজে পড়ার জন্য বা আবেদন করার জন্য তোমার ন্যূনতম রিকোয়ারমেন্ট কি বা কত জিপিএ থাকলে তোমরা আবেদন করতে পারবে সে বিষয়টি দেখে নিই। বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ 5, অর্থাৎ জিপিএ 5-এর মধ্যে 5 না পেলে এবং আবশ্যিক বিষয় হিসেবে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত না থাকলে তুমি কিন্তু হলিক্রস কলেজের বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারছো না। অবশ্যই আবশ্যিক বিষয় হিসেবে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে। তোমার যদি জিপিএ 5 থাকে কিন্তু আবশ্যিক বিষয় এই দুটির একটি না থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। মানবিকের জন্য সর্বনিম্ন জিপিএ 3, অর্থাৎ 3-এর উপরে থাকলেই তুমি আবেদন করতে পারছো এবং ব্যবসায় শিক্ষার জন্য জিপিএ সর্বনিম্ন 4, অর্থাৎ 4-এর উপরে থাকলেই তুমি আবেদন করতে পারছো। এরপরে আসি বিভাগ পরিবর্তন নিয়ে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে বা ব্যবসায় শিক্ষা থেকে তোমরা যদি মানবিক বিভাগে বিভাগ পরিবর্তন করতে চাও তবে তোমার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 4। এর নিচে থাকলে তোমরা বিভাগ পরিবর্তনে আবেদন করতে পারছো না। এবং বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি ব্যবসায় শিক্ষায় আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার সর্বনিম্ন জিপিএ হবে 4.25। এর নিচে থাকলে তুমি আসলে আবেদন করতে পারছো না। এরপরে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে ইত্যাদিতে আবেদন করতে হবে 30 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত রাত 12টার মধ্যে। এর মধ্যে আবেদন না করলে আমরা কিন্তু হলিক্রস কলেজের জন্য আবেদনও করতে পারছি না, পরীক্ষাও দিতে পারছি না। তাই আমাদের সময়টি মাথায় রাখতে হবে 30 জুলাই 2025 বুধবার হতে 3 আগস্ট 2025 রাত 12টার মধ্যে। এখন সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে চার্জ ছাড়া 400 টাকা দিতে হবে। এই 400 টাকা দেওয়ার পরে আমাদের ফর্ম আসতে 10 মিনিটের মতো সময় লাগবে। যদি একটু বেশি সময় লাগে বা তাৎক্ষণিকভাবে আমরা না পাই তবে ঘাবড়ানোর কিছু নাই, আমরা কিছু সময়ের মধ্যে আমাদের আবেদন ফর্ম পেয়ে যাব। এরপরে নির্ভুলভাবে আমাদের ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর সিলেকশন টেস্টের দিন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাগজ নিয়ে যেতে হবে। আমাদের একটি বিষয় খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে আমরা যদি সিলেকশন টেস্টের দিন কোনো দরকারি কাগজ ছেড়ে যাই তবে আমরা পরীক্ষায় বসতে পারবো না বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এক্ষেত্রে অন্য কোনো দিন গিয়ে কাগজ জমা দেওয়ার সুযোগ নাই। তাই আমরা যখন আবেদন করব খুব সাবধানে সব কাগজ গুছিয়ে নিব। কি কি কাগজ প্রয়োজন চলো দেখে নেওয়া যায়। ডাউনলোডকৃত আবেদন ফর্ম। বিকাশে 400 টাকা দেওয়ার পরে যে তুমি আবেদন করার জন্য ফর্ম পাবা সেটা ডাউনলোডকৃত ফর্ম রাখতে হবে এবং সেটি প্রিন্ট করে দিতে হবে। এবং বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি। ছবির বিষয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ছবিটি সদ্য তোলা হতে হবে এবং পরিষ্কার হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। যেসব আপুরা আমরা হিজাব পরি তারা একটু মাথায় রাখবো যে কান বের করতে হবে এবং মুখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে, কোনো অংশ যাতে ব্লার হয়ে না যায়। এর পরবর্তীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, অনলাইন রেজাল্টের কপি অর্থাৎ যেটাকে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলি, এই সবগুলো একসাথে স্ট্যাপলার করতে হবে এবং ডান দিকে আমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে, এই আইডিটি দিতে হবে। যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার আইডি ছিল 20,484। তোমাদের এই আইডিটি মাথায় রাখতে হবে, কেননা হলিক্রসের পুরো ভর্তি প্রসেসে এই অ্যাপ্লিকেশন আইডি তোমার পরিচয় হিসেবে কাজ করবে। তোমার নাম বা তোমার স্কুলের থেকে বড় তোমার এই আইডিটি দেখা হবে। তাই আমরা অ্যাপ্লিকেশন আইডি ভালোভাবে মাথায় রাখবো, পরীক্ষায় লেখার সময়ও ঠিকভাবে লিখবো এবং কাগজটি রাখবো, আমরা ভুল করব না। এর পরবর্তীতে আমরা দেখব কিছু বেসিক জিনিস যে পরীক্ষার হলে কি কি আমরা সাথে রাখতে পারবো এবং কি কি রাখতে পারবো না। পারমিট স্লিপ অবশ্যই নিয়ে যেতে হবে, কলম 2 থেকে 3টি, পেন্সিল, ইরেজার, স্কেল, একটি ক্লিয়ার ফাইল। অনেকে দেখি আমরা বেশ অ্যাস্থেটিক ফাইল বা খুব হাবিজাবি জিনিসপাতি নিয়ে যাই, এত কিছু নিয়ে যেতে হবে না, আমরা এগুলো নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবো না। তাই আমরা কি করবো, একটি ক্লিয়ার ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে সব কাগজ গুছিয়ে নিয়ে যাব। এবং কি কি নিয়ে যেতে পারবো না তার মধ্যে হলো কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আমরা নিয়ে যেতে পারবো না, সেটি হোক ঘড়ি, মোবাইল ফোন বা ক্যালকুলেটর। সায়েন্সের যারা তাদের প্রশ্ন থাকে যে আমরা কি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো না, তোমাদের এমন কোনো কিছু দিবে না যাতে তোমাদের ক্যালকুলেটরের দরকার হয়, তাই ক্যালকুলেটর আমরা নিয়ে যেতে পারবো না। এবং যাদের ঘড়ি নিয়ে একটু সন্দেহ হয় যে আচ্ছা আমার এই ঘড়িটি কি হবে না হবে না, তাদের আমি সাজেস্ট করব যে তোমরা ঘড়ি নিবে না। রুমে অনেক ঘড়ি দেওয়া থাকবে, টিচাররা থাকবেন, সিস্টাররা থাকবেন, সবাই তোমাদেরকে 10 মিনিট পর পর টাইম সম্পর্কে অ্যালার্ট করে দিবেন
এবং তোমরা চাইলেও জিজ্ঞেস করতে পারো, ঘড়ি দেখতে পারো, তাই সময় নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। তাই তোমাদের যদি কোনো বিষয় নিয়ে দ্বিধা থাকে যে এই জিনিসটি নিয়ে যেতে পারবো কি পারবো না, আই সাজেস্ট নিয়ে যাবে না। এর পরবর্তীতে আমরা আবেদন ফর্ম পূরণের বিষয়টি মাথায় রাখবো। হোলি ক্রস কলেজের একটি মেইন জিনিস হচ্ছে তারা তোমার ইন্টিগ্রিটি, তোমার সততা, তোমার অনেস্টি প্রতিটি পর্যায়ে চেক করবে। তাই কোনোভাবে ভুল ক্রমেও কোনো ভুল তথ্য দিব না। যে বিষয় সম্পর্কে আমরা জানি না বা আমার রেজাল্ট নিয়ে আমার মনে হয় যে আমি ভালো করি নাই, আমরা ভুল তথ্য দিব না, মিথ্যা তথ্য দিব না। যেটি সত্য সঠিকভাবে জেনে আমরা সেই তথ্যগুলো পূরণ করব। যে তথ্য আমি জানি না, দরকারে অভিভাবকের কাছ থেকে ভালোভাবে জেনে নেব, তারপরে পূরণ করব। প্রতিটি বিষয় খুব ঠান্ডা মাথায় করবে, ভুল তথ্য দেওয়ার দরকার নাই। কারণ তুমি ভুল তথ্য দেওয়ার পরে সিলেকশন টেস্টে খুব ভালো করলে এবং তুমি ভর্তিও হয়ে গেলে, ইভেন আফটার দ্যাট তোমরা যদি কর্তৃপক্ষ জানতে পারে যে কোনো তথ্য ভুল ছিল, তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে একটি বিষয় থাকে যে প্রাপ্ত A+-এর সংখ্যা। এই বিষয়টি আমরা অনেকেই বুঝি না। আমরা আমাদের অনলাইন ট্রান্সক্রিপ্টটা যখন হাতে নিব, দেখব সিরিয়ালে আমাদের রেজাল্ট দেওয়া আছে। সেইখানে শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা ব্যতীত যে কয়েকটি বিষয়ে তোমার A+ আছে, সেই সংখ্যাটি তুমি লিখবে। এটি হতে পারে তুমি 10টির মধ্যে 10টিতে A+ পেয়েছো, তাহলে তোমার সংখ্যা 10। তুমি যদি 2টিতে পেয়ে থাকো তবে সেই সংখ্যা 2, যদি 5 হয় তবে 5। তবে ভুল তথ্য দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এর পরবর্তীতে ভর্তি ফলাফলের বিষয়ে আমাদের জিপিএ, সিলেকশন টেস্টে প্রাপ্ত নাম্বার, নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্যন্ত এলাকার স্কুল, প্রতিবন্ধী, সংখ্যালঘু ইত্যাদি কিছু বিষয়ে কোটা আছে। তবে যদি তুমি কোটাদারি হও, তবুও তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ হোলি ক্রস কলেজের নিজস্ব শিক্ষার্থী যারা ছিল হোলি ক্রস স্কুলে, তাদেরকেও কিন্তু পরীক্ষার মাধ্যমেই আসতে হচ্ছে। এই বিষয়টি মাথায় রাখবো। এখন আমরা আসছি যে সিলেকশন টেস্টে আসলে কি কি পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান বিভাগের জন্য যারা আমরা পরীক্ষা দিচ্ছি তারা বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান অর্থাৎ তাদের গ্রুপ সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান পরীক্ষা দিচ্ছি। আমরা ক্লাস 10 পর্যন্ত সাধারণ জ্ঞানকে কিন্তু কেউই আলাদা বিষয় হিসেবে পড়িনি। কিন্তু হোলি ক্রস কলেজে চান্স পেতে হলে তোমাকে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা নিয়ে যেতে হবে। কারণ সাধারণ জ্ঞানে ভালো না করলে আলটিমেটলি তুমি পরীক্ষায় ভালো করতে পারবা না। এরপরে মানবিক বিভাগের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। এবং ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিজেদের গ্রুপ সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ প্রত্যেককেই কিন্তু সাধারণ জ্ঞান পরীক্ষা দিয়ে হোলি ক্রস কলেজে চান্স পেতে হবে। তবে এক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যারা বিভাগ পরিবর্তন করছি, তারা যেই বিভাগে পরীক্ষা দিতে চাচ্ছি বা যেই বিভাগের স্টুডেন্ট হতে চাচ্ছি, তাদেরকে কিন্তু সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি চিন্তা করে সে মানবিক বিভাগে পড়বে বা তার বিভাগ পরিবর্তন করতে হবে, তাকে কিন্তু পৌরনীতি, অর্থনীতি অর্থাৎ আর্টসের গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি সেম। এর পরবর্তীতে আমরা সিলেকশন টেস্টের দিনটি দেখব। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 8 আগস্ট, কোনোভাবেই কিন্তু এটি ভোলা যাবে না। আর মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য একদিন পরে 9 আগস্ট। এই 2 দিন আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে আসছে আমরা সিলেকশন টেস্টের যে আসন বিন্যাস। আমরা পরীক্ষার দিন যদি গিয়ে সিট খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বিভ্রান্তিতে পড়তে হবে। তাই আমরা পরীক্ষার আগের দিন অর্থাৎ 8 তারিখের আগে 7 তারিখে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে আসন বিন্যাস দিয়ে দেওয়া হবে। আমরা সেটি চেক করে তারপরে পরীক্ষা দিতে যাব এবং এরপরে আসবে বহুল প্রতীক্ষিত ফলাফল। অর্থাৎ তোমাদের এতদিনের পরিশ্রমের পর যে ফলাফলের বিষয়টি সেটি প্রকাশিত হবে 14 আগস্ট দুপুর 1টার পরে। এখন ফলাফল কিভাবে চেক করব? তোমরা চাইলে ওয়েবসাইটে চেক করতে পারো, ফেসবুক পেজে চেক করতে পারো এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের কলেজে গিয়ে সশরীরে নোটিশ বোর্ডেও রেজাল্ট দেখতে পারো। এটি তোমাদের ব্যক্তিগত ইচ্ছে। এরপরে চূড়ান্তভাবে যারা সিলেক্টেড হবা তাদের এই 2টি ডেট মাথায় রাখতে হবে, 15 এবং 16 আগস্ট। এই সময় নির্দিষ্ট একটি ভর্তি ফি দিয়ে তোমাদের ভর্তি কনফার্ম করতে হবে। যে কোনো কারণেই হোক, তুমি যদি এই 2 দিনের মধ্যে তোমার ফি দিতে না পারো, তুমি কিন্তু হোলি ক্রস কলেজে পড়তে পারবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার অজুহাত শুনবেন না, যত গুরুত্বপূর্ণই হোক। তাই যারা চূড়ান্তভাবে সিলেক্ট হবো, আমরা এই 2টি দিনের মধ্যেই আমাদের ভর্তি ফি দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা একটু আসন সংখ্যা যদি দেখি, বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি 780, ব্যবসায় শিক্ষায় 270 এবং সবচেয়ে কম মানবিক বিভাগের সিট 260।
এই আসনটি কিন্তু আসলে পরিবর্তন হওয়ার সুযোগ নাই। তাই তোমাদের মাথায় রাখতে হবে তোমরা এই আসনের বিরুদ্ধে এতজন পরীক্ষা দিয়ে পরীক্ষার জন্য লড়াই করছো সিটের জন্য। সিট যেহেতু পরিবর্তন হবে না, তাই আমরা আগে থেকেই ভালো প্রস্তুতি নিয়ে যাব। আর এরপরে যে কোনো তথ্য জানার জন্য বা কোনো আপডেট জানার জন্য বা যখনও কিছু যখন পরিবর্তিত হবে সেটি জানার জন্য আমরা কলেজের ওয়েবসাইট নিয়মিত চেক করব। পারলে কলেজের ফেসবুক পেজটা আমরা নিয়মিত একটু দেখব। তোমাদের আশা করি আমরা তোমাদের সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পেরেছি। তোমরা নোটিশটি বুঝতে পেরেছ। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।